আলোচিত ১০ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় আপিল শুনানি শেষে যাবজ্জীবন সাজা থেকে খালাস পেয়েছেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। মঙ্গলবার দুপুরে চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় করা মামলায় আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদন ও আপিলের উপর শুনানি শেষে রায় প্রদান শুরু হয়। রায়ে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ বেশ কয়েকজনকে খালাস দেওয়া হয়েছে। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় প্রদান করেন। তবে তিনি জেল থেকে ছাড়া পাননি, অন্যান্য মামলায় এখনও কারাগারে রয়েছেন। এর আগে বহুল আলোচিত এই মামলায় ডেথ রেফারেন্স ও আপিলের উপর গত ৬ নভেম্বর শুনানি শুরু হয়। অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। রাষ্ট্রপক্ষ প্রয়োজনীয় নথি উপস্থাপনের পর যুক্তি উপস্থাপন করেন। এরপর আসামি পক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে হাইকোর্ট আজ রায় প্রদান করেছেন। ২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে চট্টগ্রাম থেকে ১০ ট্রাক অস্ত্র গোলাবারুদ জব্দ করা হয়। পরবর্তীতে সেই মামলায় গ্রেফতার করা হয় সেই সময়ের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।